পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কোথায়। জি হ্যাঁ, আমি হচ্ছি রান্নাঘরে। চেহারা দেখে বুঝতে পারছো যে আমি মাত্র ঘুম থেকে উঠছি। মাত্র টাত্র লাগাই লাভ নাই, আজকে তোমাদের আন্টি বাসায় নেই, আমাকে বলছে রান্না করার জন্য। তো বড় লোকের মেয়েরা মেবি ঘুম থেকে উঠলে মায়েরা নাস্তা নিয়ে মুখের সামনে বসে থাকে, মা খাও মা খাও, যত দেরিতেই উঠুক না কেন। এদিকে আমাদের আম্মু তো আমাদেরকে ছেড় দিতেই থাকে, আজকে উঠুক খবর আছে, আজকে উঠুক খবর। অ্যান্ড উঠার পর যদি কোনো কাজ কাম না করি, কোনো কিছু না করি, তাহলে সারাদিন কথা বলবে না, সারাদিনটা একদম মাটি করে দিবে। সো এই দিক থেকে আমার আম্মুকে অনেক অনেক বেশি ভালো লাগে যে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইতে দেয়। ঠিক আছে, সমস্যা না, একটু চিল্লাপাল্লা করে, সবার মা করে, এরকমটা স্বাভাবিক। কিন্তু যদি কাজ কাম না করে আমার আম্মু কথা বলে না, একদম কথা বলা বন্ধ করে দেয়। মানে আমার আম্মু ওইসব আম্মুদের মতো না যে মেয়ে শুয়ে বসে থাকবে, মানে মেয়ে শুয়ে বসে থাকবে আর মুখে এনে খাবার তুলে দেবে, আমার আম্মা এরকম না। আমার আম্মার কথা হইতেছে যে এত বড় মাইয়া থাকতে আমি কিনলে কাম করো, এত বড় মাইয়া ঘরের ভিতরে থাকতে আমি কিনলে কাম করার লাগে। তো যাই হোক, তোমাদেরকে আর এইসব পার্সোনাল কথাবার্তা না বলি। আমার একটা জিনিস ভেবে অবাক লাগে, তোমাদের কাছে আমি অনেক বেশি অনেক বেশি বলতে পারতেছি না। যাই হোক, আমি তো একটু হলেও সেলিব্রিটি আছে, তাই না? বাট না, আমাদের বাসায় কোনো দাম নাই, এটার কোনো দাম নাই, আমার আম্মার কাছে তো নাই। আম্মুকে যখন আমি বলি যে সবাই আমার সাথে দেখা করার জন্য বেরিসা হয়ে থাকে আমাকে একটু দেখার জন্য, আর আমি সারাদিন আপনার সামনে থাকি, কোনোদিনও তো আমাদের সুন্দর বলেন না, কিচ্ছু বলেন না, তখন আমার আম্মু আমাকে বলে যে হেতারা তো হাগল, যেতারা যেতারা ইগিন করে, এগুন তো হাগল, এটাল্লা ইগিন করে, ও নাই তো আর হাগল না। তো যাই হোক, এটা নোয়াখালীতে বলার রিজন হচ্ছে যাতে অনেকেই না বুঝতে পারে। ঘুম থেকে উঠে পর দেখি বাসায় কারেন্টটাই। আমি ব্রাশ টাশ না করে রান্নাঘরে চলে আসছি, এখানে আম্মু ভাত বসাইছে, এখন আমি ভাতগুলা দেখবো। ভাত দেখা মানে হচ্ছে ভাতের মার গালানো, তো একটু পরে ভাতগুলা হয়ে যাবে, তাহলে আমি ভাত নামাবো। আলু কাটবো, পেঁয়াজ কাটবো, এখানে চিংড়ি, এখানে ছোলা, এখানে মশারির ডাল, এখানে রসুন। তো এখানে এখন এগুলো যেরকম দেখছো এরকম তো থাকবে না, এগুলাকে মডিফাই করে অবশ্যই খাওয়ার উপযুক্ত করে নিতে হবে। সেটার জন্য তো আমাকে আমার এত সুন্দর হাতগুলো নষ্ট করে রান্না করতে হবে। যাই হোক, হাত নষ্ট করে বলতেছি কেন, রান্না করতে আমার কাছে ভালোই লাগে। কিন্তু যেদিন থেকে শুনছি যে রান্না করলে হাতের মধ্যে আগুনের তাপ লাগে, দেন হাতটা নষ্ট হয়ে যায়, সেদিন থেকে আমার কাছে যতই ভালো লাগুক না কেন আমি আর রান্না করি না। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই আবড়া থাবড়া চুলগুলা বেঁধে নিব, না হয় তরকারিতে সবকিছুর থেকে আমার চুল বেশি পাওয়া যাবে। সো কয়েকদিন আগে চুলগুলা কেটে মনে ভুলে করছে, এখন চুলের মতো লাগে। একটা জিনিস বলি, গ্রাম সাইড থাকা মানে হচ্ছে টাউনের থেকেও একটু গ্রাম সাইডে থাকা মানে হচ্ছে রান্নাঘরে যাও, বারান্দায় যাও, যেখানে যাও তোমাকে এইরকম একটা জিনিস ফেস করতেই হবে। কইরে মানে হচ্ছে তুমি যেটাই করো না কেন, একটা না একটা ব্যক্তি দাঁড়াই থাকবে যাতে তোমাকে দেখ। সেটা অফ করানোর জন্য আমি জানালাটা আটকাই দিছি, এতক্ষণ পর্যন্ত দাঁড়াই ছিল, আমি খেয়াল করি নাই। যেই না আমি জানালাটা আটকাই দিছি তখন কিনা সুর করে চলে গেছে। মানে একটা জিনিস দেখো, মেয়েরা তো রাস্তায় বের হলেও মানুষ তাকায়, নিজের বাসায় থাকলেও মেয়েরা এগুলা থেকে রেহাই পায় না। আমি আমার ভাতের মাঠটা গেলে ফেলছি, এখন আমি যাব বারান্দায় আলু নিয়ে। আমি বারান্দায় চলে আসছি আলু নেব। এত কিছু থাকতেও আমার আম্মু কেন জানি এখানে রাখে, বারান্দার মধ্যে আলু পেঁয়াজ গুলা রাখে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ডালগুলা সুন্দর করে ধুয়ে টুয়ে রান্না করতে বসাই দিই, দেন আমি আলু কাটবো। ডাল বসিয়ে দিয়েছে, এখন আমি আলু কাটবো। তো এটা আমি কাটাকুটা করতে বসে গিয়েছি, এখন আমার ভিডিও করার মতো কেউ নাই দেখে আমি ভিডিওটা অফ রাখবো, আর মাঝে মধ্যে একটু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাবো। Here is my আলু and পেঁয়াজ। আসলে আমি কোনো আইএলটিএস টাইলস করি নাই, তো বেসিক ইংলিশটা এত ভালো না, তাই আমার ইংলিশটা তুমি ইগনোর করে যাও। শুধু আমার থেকে শিখলে তোমাদের ভবিষ্যৎ বর্তমান সবকিছুই যাবে গা। আমি আলু ধরে রাখছি, মাছ ধরে রাখছি, আর এই পাশে হচ্ছে আমি তেলে বাগার। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তেলে বাগার দিতে। সাধারণত এরকমটা শুধু আমিই করে থাকি মেবি। এখানে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, রসুন বাটা, এগুলো হচ্ছে আমার ডাল,
আমি এগুলাকে সেদ্ধ করে দেন হচ্ছে এভাবে একটা বলের মধ্যে রেখে দিয়েছি। এটাই আমি বাগার দিব এখানে। ডালটা দিয়ে দিছে, এখন এইভাবে আমি এটা 10 মিনিটের মতো আবার রান্না করব। এটা হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। রান্না বান্না করা আমার মোটামুটি শেষ, বাকিটা আম্মু করবে। এখন আমি আমার জামা কাপড়গুলো শুকাতে দিব। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে জামা কাপড় শুকাতে দেওয়াটা। এখন আজান দিয়ে দিয়েছে, আমি আমার এই জামা কাপড়গুলা ভাঁজ করবো। এই যে খাটের অবস্থা, পুরাই অবস্থা কাহিল। আর ওই পাশে হচ্ছে আমাদের মানে হচ্ছে জামা কাপড় গুছাচ্ছি। আমরা তো নতুন বাসায় যাব এই মাসের শেষে। মোটামুটি আমার কাজ কাম শেষ, এখন আমি ব্রাশ করব। এখন আমি ব্রাশ টাশ করে আসছি, মুখ টুক ধোয়া শেষে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার কাছে ভাই কিছু পাওয়া না পাওয়া সবসময় ফুল পাওয়া। এই ফুলটা হচ্ছে বিজয় দিবসের দিন, এটা এখনো ভালো আছে। হচ্ছে তার কিছুদিন আগের ফুল, এটাও এখনো ভালো। দুইটা ফুলে কিন্তু সেম সেম, তাই না? এখন ভাবতেছি আজকে এগুলাকে মানে আমি কোনোদিন এগুলো সাজাই না, আমি রেখে দিই। এগুলাকে আমি সুন্দর করে ছিলাই টিলাই মানে খুলে ফেলছি অ্যান্ড এগুলা সরাই। ভাই এই ফুল দোকানদার গুলা পোলা পাইনদেরকে মুরগি বানায়, বুঝছেন? এখানে জিপসি দিয়ে একদম ভরপুর বিনোদন দিয়ে দিছে। আর রোজ মানে এই ফুলগুলো আপনি বিশ্বাস করবেন, এগুলো 300 টাকা বা 200 টাকার নিচে রাখে নাই। কত দাম রাখছে? আমি হইলে দেখে দেখে কিনতাম। মানে ছেলে মানুষের থেকে ফুলের দাম একটু বেশিই রাখে কেন জানি। এখন আমি ফুলগুলা সুন্দর করে আমার এই টবটাই দিয়ে দিব। সত্যি কথা বলতে আমি আমার লাইফে অনেক বেশি ফুল পাইছি। এটা আমার রুমের অবস্থা। এই সুন্দরটার জন্য আমার রুমকে কি করা হয়েছে। এখন সুন্দর করে আমি রেখে দিব টেবিলের এক। আর এগুলো আমি কিছু করব না, এগুলাকে রেখে দিব সুন্দর করে যত্নে। এটা হচ্ছে আমাদের গাছের গোলাপ। এই যে পাপড়িগুলো ঝরে গেছে, এটা কালোকে। আমাদের গাছের গোলাপগুলো অনেক বেশি সুন্দর। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে খাওয়া দাওয়া করব। অলরেডি একটা 22 বেজে গেছে। খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে বিকাল আবার কাজ আছে, বাইরে যাব, সেটাও একটা ব্লগ বানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।